জিতা বা জিতাষ্টমীর আগের রাতটা ছিল আমাদের জন্য এক বিশেষ উৎসব। সেই রাতে আমরা ছোটরা চোখচাঁদা হয়ে উঠতাম। বাড়ির পাশে কলা, নারকেল, বাতাবি লেবু, শশা সবকিছুই আমাদের লক্ষ্য ছিল। এটা ছিল এক ধরনের সমাজ স্বীকৃত চুরি। বড়রা জানতেন, আর আমাদের জন্য ছিল এক বৈধ ছাড়পত্র। মনে আছে কিভাবে আমরা দল বেঁধে রাতের অন্ধকারে বের হতাম, হাসতে হাসতে। সেই চুরি ছিল আনন্দের, আর প্রতিটি ফল ছিল আমাদের ছোট্ট বিজয়ের প্রতীক। সেদিনের স্মৃতি আজও মনে পড়ে, যেন সেই রাতের উত্তেজনা এখনো বয়ে চলেছে। জিতাষ্টির পরদিন কৃষ্ণানবমীতে শারদীয়া দুর্গাপূজার প্রথম বোধন শুরু হয়। এই দিনটিকে আমরা লোকভাষায় জিতা বা বর্ষষ্ঠী বলি। বাড়ির উঠানে গর্ত করে বটগাছের ডাল, ধান, আখ প্রভৃতি গাছকে পূজা করা হয়। এই পূজার মাধ্যমে আমরা জীমূত বাহনের প্রতীককে সম্মান জানাই, যিনি মা দুর্গার ভক্তদের রক্ষা করেন। এই বিশেষ দিনে আমাদের পরিবার, সমাজের মধ্যে একসাথে মিলিত হওয়ার আনন্দ থাকে। সত্যি এই ব্রত আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য দিক তুলে ধরে। জিতাষ্টমী ব্রতের সময় প্রথমে আমাদের বেলগাছ, কলাগাছ, ভিজে ছোলা, মটর এবং নানা ফলের নৈবেদ্য সংগ্রহ করতে হয়। এই সব জিনিস একত্রিত করার পর বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে সেগুলো পুঁতে পূজা করতে হয়। এই প্রক্রিয়ায় আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাই। বেলগাছ এবং কলাগাছের পূজা আমাদের জন্য শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই ব্রতের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন রীতিনীতি ও বিশ্বাসকে জীবন্ত রাখি। এটি আমাদের আত্মার শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতা অষ্টমী আসলে জিমুতবাহন বা ইন্দ্রের পুজো। এটি বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ উৎসব। ইন্দ্র, যিনি মেঘের দেবতা, বৃষ্টির সাথে উর্বরতার সম্পর্ক স্থাপন করেন। আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে এই ব্রত পালন করা হয়। লোকভাষায় একে জিতা, জিতিয়া বা বর্ষষ্ঠী নামেও ডাকা হয়। এই দিন আমরা ইন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তাঁর বর্ষণে আমাদের ফসল ফলন হয়। তাই জিতা অষ্টমী শুধু একটি উৎসব নয়, বরং আমাদের কৃষি ও সংস্কৃতির গভীর সম্পর্কের প্রতীক। জিতাষ্টমী ব্রত আমাদের বাংলার এক বিশেষ ঐতিহ্য। এই ব্রতটি মূলত সৎবা মহিলাদের জন্য, যারা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে এটি পালন করা হয়। গ্রামীণ বাংলার প্রতিটি হিন্দু পরিবারে এই ব্রত পালন করা হয়, যেখানে মহিলারা বিশেষ পুজো করেন এবং বিভিন্ন ধরনের নৈবেদ্য প্রস্তুত করেন। এই দিনটি শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক মিলনমেলা হিসেবেও পরিচিত। মহিলারা একত্রিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, যা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জিতাষ্টমী ব্রত আমাদের ঐতিহ্য ও বিশ্বাসের এক অনন্য প্রতীক। এই পুজোয় ছোলা, শশা, পেয়ারা আর মাদার ফলের সাথে বট আর আখ গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সব উপকরণ শুধু আমাদের খাদ্য নয়, বরং উর্বরতার প্রতীকও। মহিলারা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। ভাবুন, এই পুজোয় আমরা যে ফল আর গাছের প্রতি শ্রদ্ধা জানাই, তা আমাদের জীবনের নতুন সম্ভাবনা ও সুখের প্রতীক। এই ব্রত আমাদের ঐতিহ্যকে জীবন্ত রাখে এবং আমাদের সংস্কৃতির গভীরতা বোঝায়। তাই আসুন আমরা সবাই মিলে এই পুজোয় অংশগ্রহণ করি এবং আমাদের প্রজন্মের জন্য সুখ কামনা করি। জিতা অষ্টমী পুজোর বিশেষত্ব সত্যিই অসাধারণ। এই পূজায় মাটির শেয়াল আর শকুনি গড়ে রাখা হয়, যা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শেয়াল আর শকুনির মাধ্যমে আমরা জীবনের প্রতীকী অর্থ বুঝতে পারি। পূজার ডালায় তাদের রাখা হয় এবং তাদের জন্য পাঁচালি পাঠ করা হয়। বিশেষ করে পঞ্চমী ও অষ্টমী তিথিতে এই পাঁচালি পাঠের গুরুত্ব বেড়ে যায়। এই সময় আমরা শেয়াল ও শকুনির মাধ্যমে আমাদের আশা ও আকাঙ্ক্ষার কথা বলি। এটি শুধু একটি পূজা নয়, বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য উদাহরণ।